দিগন্তজোড়া এই বিশাল সঞ্চালন লাইনগুলো বাংলাদেশের প্রতিটি ঘর আর কারখানায় অর্থনৈতিক প্রাণের স্পন্দন পৌঁছে দেয়। ১৬ কোটির এই ঘনবসতিপূর্ণ দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ হল সেই অদৃশ্য শক্তি যা পুরো দেশটিকে সচল রাখে। আমাদের অর্থনীতির চালিকা শক্তি, তৈরি পোশাক খাতের লাখো শ্রমিকের কর্মব্যস্ততা এবং হাজার হাজার সেলাই মেশিনের ছন্দ সম্পূর্ণভাবে এই গ্রিডের ওপর নির্ভরশীল। দিন ১। কোনো সতর্কবার্তা ছাড়াই হঠাৎ স্তব্ধ হয়ে গেল সব। জাতীয় গ্রিড বিপর্যয় রাতের ঢাকা মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হল। রাজপথের এই চরম বিশৃঙ্খলা আর যানজট কানায় কানায় পূর্ণ এক স্থবির বিষফেরায় পরিণত হয়েছে। ট্রাফিক সংকেত বন্ধ, মুঠোফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন এবং ডিজিটাল যোগাযোগের সব মাধ্যম মুহূর্তেই অকেজো হয়ে গেল। সাধারণ মানুষ প্রথম কয়েক ঘণ্টা একে নিয়মিত লোডশেডিং বলেই ধরে নিয়েছিল। নাগরিক জীবনে বিদ্যুৎ না থাকাকে সাময়িক অস্বস্তি ভেবে অনেকেই হয়তো অন্ধকার কাটানোর অপেক্ষায় ছিল। একটি উচ্চ ঘনত্বের আধুনিক অর্থনীতিতে এই দীর্ঘ নীরবতা আসলে ভেতরে ভেতরে এক কাঠামোগত ধসের সূচনা করছিল, যা বাইরে থেকে তখনও বোঝা সম্ভব হয়নি। দিন ৩। বাসাবাড়ি আর অফিসের ব্যাকআপ জেনারেটরগুলোর জ্বালানি শেষ হয়ে গেছে। শহরবাসীর মনে জমা হচ্ছে এক গভীর অনিশ্চয়তা। আধুনিক নগরের পানির পাম্পগুলো বিদ্যুতের অভাবে স্তব্ধ হয়ে যাওয়ায় শুরু হলো তীব্র পানি সংকট। বহুতল ভবনগুলোতে জমা রাখা পানির শেষ বিন্দুটি ফুরিয়ে যাওয়ার সাথে সাথে ঢাকা হয়ে উঠল এক তৃষ্ণার্ত শহর। এই ছবিতে যে বিপুল পরিমাণ কাঁচা বাজার ও খাদ্যপণ্য দেখছেন, তা টিকিয়ে রাখতে প্রয়োজন দ্রুত পরিবহন ও হিমাগার। বিদ্যুৎহীন কোল্ড স্টোরেজে থাকা টন টন খাবার নষ্ট হতে শুরু করায় দেশের খাদ্য সরবরাহ চেইন সম্পূর্ণ ভেঙে পড়ল। পাড়া মহল্লায় হাহাকার বাড়ছে। একদিকে পানি নেই, অন্যদিকে দোকানের ফ্রিজে রাখা পচনশীল খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ায় শুরু হয়েছে খাদ্যাভাব। বিদ্যুৎ হল সেই যান্ত্রিক অবকাঠামো যা একটি মেগাসিটির কোটি কোটি মানুষকে অনাহারে মৃত্যু থেকে রক্ষা করার দেয়াল হিসেবে কাজ করে। মাত্র ৭২ ঘণ্টার স্থবিরতা সেই দেয়ালটি গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দিন ৭। হাসপাতালের জরুরি সেবার জন্য রাখা ডিজেল রিজার্ভও আজ শেষ হয়ে গেছে। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে থাকা রোগীদের জীবনের শেষ ভরসা এই মনিটরগুলো এখন পুরোপুরি অন্ধকার। জীবন রক্ষাকারী সরঞ্জাম বন্ধ হয়ে যাওয়ায় এবং তাপমাত্রা সংবেদনশীল জরুরি ওষুধগুলো কার্যকারিতা হারানোয় শুরু হয়েছে এক নীরব মৃত্যু মিছিল। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কোনো রোগীই ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। অ্যাম্বুলেন্স বা জরুরি সাহায্যের জন্য কাউকে ডাকার কোনো উপায় নেই। আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিদ্যুৎহীন হয়ে পড়ার অর্থ হল চিকিৎসা বিজ্ঞান কয়েক দশক পিছিয়ে যাওয়া, যার চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কারখানার ফ্লোরে থাকা এই শক্তিশালী মেশিনগুলো এখন নিষ্প্রাণ লোহার স্তূপ। বিপুল পরিমাণ নিরবিচ্ছিন্ন শক্তি ছাড়া এই বিশাল কর্মযজ্ঞ পুনরায় চালু করা প্রায় অসম্ভব। দেশের প্রধান বন্দরে হাজার হাজার শিপিং কন্টেনারের এই স্থবিরতা পুরো অর্থনীতির শ্বাসরোধ করে দিচ্ছে। না আসছে কাঁচামাল, না যাচ্ছে প্রস্তুতকৃত কোনো রপ্তানি পণ্য। বিশ্ববাজার মূলত নির্দিষ্ট সময়ের ছকে বাঁধা সরবরাহ ব্যবস্থার উপর চলে। আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো সামান্য বিলম্বও সহ্য করে বাতাসে মিলিয়ে যায় না। এক সপ্তাহের এই অচলাবস্থার কারণে বিদেশি ক্রেতারা তাদের কার্যাদেশ বাতিল করে ভিয়েতনাম ও ভারতের মতো দেশে সরিয়ে নিচ্ছে। সামষ্টিক অর্থনীতির এই ধস প্রতিটি শ্রমিকের ঘরে আঘাত হানছে। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় কয়েক লাখ মানুষ কর্মসংস্থান হারিয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়ল। দীর্ঘমেয়াদী এই বিদ্যুৎ বিভ্রাট কেবল উৎপাদনকেই ব্যাহত করেনি, বরং বিশ্ববাজারে বাংলাদেশের নির্ভরযোগ্যতাকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। দিন ১৫। দেশের অস্থিরতা দেখে বিদেশি বিনিয়োগকারীরা তাদের পুঁজি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই চার্টে জিডিপির খাড়া নিম্নগতি একটি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দার ইঙ্গিত দিচ্ছে। ২ সপ্তাহের এই অন্ধকার রাষ্ট্রীয় কোষাগারে যে বিশাল শূন্যতা তৈরি করেছে, তা কাটিয়ে উঠতে হয়তো এক দশকেরও বেশি সময় প্রয়োজন হবে। জ্বালানি নিরাপত্তা হল সেই সূক্ষ্ম সুতো যা আধুনিক জীবনযাপন আর বিশ্ব অর্থনীতিতে আমাদের সক্রিয় অংশগ্রহণকে টিকিয়ে রাখে। এই সুতো ছিঁড়ে যাওয়ার অর্থ হল একটি জাতির অগ্রযাত্রা থমকে যাওয়া। এই ছবিতে দেখা বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ ব্যবস্থা এখন আমাদের জন্য এক জরুরি বিকল্প। জাতীয় গ্রিডের ওপর একক নির্ভরতা কমিয়ে এ ধরনের নবায়নযোগ্য শক্তির প্রসারের মাধ্যমেই কেবল ভবিষ্যৎ বিপর্যয় ঠেকানো সম্ভব। জ্বালানি খাতের বৈচিত্র্যকরণ এবং গ্রিডের সুরক্ষা নিশ্চিত করা এখন বাংলাদেশের জন্য একটি অপরিহার্য জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। এটিই মহাবিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ।